হ্যালো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন নিয়ে যদি তোমার কোনো মাথা ব্যথা থাকে, প্রশ্ন থাকে, যদি বলো যে আমি স্কুলে শিখেছি, প্রাইভেটে শিখেছি, কোচিংয়ে শিখেছি কিন্তু মনে রাখতে পারিনি বা ভালোভাবে বুঝতে পারিনি, তাহলে আজকে তোমাকে আমি এতটুকু ভরসা দিয়ে বলতে পারি যে এই ক্লাসটা করার পর প্রিপোজিশনে তোমার আর কোনো প্রকার প্রশ্ন থাকবে না। কারণ আজকে আমরা একদম ছোট বাচ্চাদের মতো করে হাতে কলমে ছবি দেখে দেখে, চিত্র দেখে দেখে প্রিপোজিশন শিখব। আমরা প্রথমে প্রিপোজিশনের ডেফিনিশনটা জানবো যে প্রিপোজিশন আসলে কি। ওকে, আমরা সবাই এখানে একটু ফোকাস করি। প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা একটি নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক প্রকাশ করে। ব্যাপারটা একটু ভালোভাবে বোঝো। প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যা একটি নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সাথে সম্পর্ক প্রকাশ করে। এটা হচ্ছে প্রিপোজিশন। এখন প্রিপোজিশন কিছু বলে দেয়। কি বলে দেয় এখানে লেখা আছে। সো আমরা সরাসরি কথা না দেখে এটা একটু ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ওই কথাগুলো এখানে লেখা আছে। ওকে, প্রিপোজিশন বলে দেয়। উপরে দেখো, এখন তুমি এখানে খেয়াল করো, বলছে প্লেস, কোথায়, মানে ঘটনাটা কোথায় ঘটছে এই জিনিসটা প্রিপোজিশন বলে দিবে। এক্স্যাক্ট টাইম, কখন, কাজটা কখন হচ্ছে সময়টা বলে দিবে। তারপরে ডিরেকশান, দিক বলে দিবে, কোন দিকে, এই দিকে, ওই দিকে, ভেতরের দিকে নাকি বাইরে, এই দিকটা বলে দিবে। তারপরে কি সম্পর্ক, কার সম্পর্কে, আমার নাকি তোমার, এই ব্যাপারটা প্রিপোজিশন বলে দিবে। তারপরে ম্যানার, কিভাবে, অ্যাকচুয়ালি কিভাবে সেটা প্রিপোজিশন বলে দিবে। সো আমরা এগুলোর বাস্তব প্রয়োগ দেখতে পাবো। এখন তোমাদের কাছে মনে হতে পারে এটা কি, রিল্যাক্স, আমরা সামনে গেলে এই জিনিসগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা প্রিপোজিশনের ধারণা সম্পর্কে জানব। প্রিপোজিশনের ধারণা, আচ্ছা প্রিপোজিশনের ধারণাটা কীভাবে বুঝবো? এখানে কি প্লেস লেখা আছে, দেখো টাইম লেখা আছে, ডিরেকশন লেখা আছে, সম্পর্ক লেখা আছে। যদি প্লেস নিয়ে কথা হয় সেক্ষেত্রে ইন বসবে, ওয়ান বসবে, আন্ডার বসবে। ক্লিয়ার? এখন কোন ক্ষেত্রে ইন বসবে, কোন ক্ষেত্রে ওয়ান বসবে, কোন ক্ষেত্রে, এটা নিয়ে আমরা এক্সাম্পলে দেখব। আপাতত এতটুকু জেনে রাখো। তারপরে যদি টাইমের কথা আসে কোনো বাক্যের মধ্যে, সেক্ষেত্রে অ্যাড বসবে, ওয়ান বসবে বা ইন বসবে। ওকে, কোথায় অ্যাড বসবে, কোথায় ওয়ান বসবে, এগুলো আমরা উদাহরণে গিয়ে বুঝতে পারবো। আপাতত এতটুকু জেনে রাখো। যদি ডিরেকশনের কথা আসে বাক্যের মধ্যে, তাহলে টু বসবে এবং ইনটু বসবে। কোথায় টু বসবে, কোথায় ইনটু বসবে, একটু পরে আমরা উদাহরণে সেটা বুঝতে পারবো। এখন যদি রিলেশনের ক্ষেত্রে আসে, বাক্যের মধ্যে রিলেশন নিয়ে কথাবার্তা থাকে, তাহলে কি অ্যাবাউট বসবে, উইথ বসবে এবং বিটুইন বসবে। সো এই কথাগুলো কোথায় কিভাবে বসবে আমরা এক্সাম্পল দিয়ে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেব। সো পুরো ফোকাসের সাথে ক্লাসটা দেখো। এখন আমরা উপরের দিকে ফোকাস করব। উপরে বলছে প্রিপোজিশন অফ প্লেস। প্লেস, প্রথমে প্লেস নিয়ে আলোচনা করবো। আমরা এখানে কি দেখলাম, কি কি আছে, প্লেস, টাইম, ডিরেকশন, রিলেশন, এতগুলো আছে। সো প্রথমে আমরা প্লেস নিয়ে আলোচনা করব। চলে গেলাম প্রিপোজিশন অফ প্লেস। ওকে, এখানে সুন্দর করে কিছু চিত্র দেওয়া আছে। চিত্র দেখে দেখে আমরা প্রিপোজিশন বুঝবো। আমরা এখানে একটু ফোকাস করি, একটু খেয়াল করি। এখানে কি একটা বক্স আছে না, সুন্দর বক্স আছে। বক্সের মধ্যে দেখো তো এখানে একটা বল আছে, দেখা যাচ্ছে এখানে গোল। বক্সের ভেতরে কিন্তু আছে। কোথায় আছে? বক্সের ভেতরে আছে। এখন আমরা এই সেন্টেন্সটির দিকে অর্থাৎ বাক্যটির দিকে খেয়াল করব। এখানে বলছে দ্য বল ইজ ইন দ্য বক্স, অর্থাৎ বলটি বক্সের ভেতরে আছে, এই জন্য এখানে ইন বসেছে। এই যে ভেতরে যদি কথাটা থাকে, যদি কোনো কিছুর ভেতরে বোঝায় সেক্ষেত্রে ইন বসবে। কি বসবে? ইন বসবে, সেক্ষেত্রে ইন। যখনই কোনো কিছুর ভেতরে বোঝাবে, একটা জিনিস কোনো কিছুর ভেতরে আছে, সেক্ষেত্রে বসবে ইন। ক্লিয়ার? আমরা চলে যাব নেক্সটে। এখানে দেখো চিত্রতে একটা বই একটা টেবিলে রাখা আছে, তাই না? একটি বই একটা টেবিলে রাখা আছে। এখন যখন কোনো কিছুর উপরে কিছু রাখা থাকবে সেক্ষেত্রে প্রিপোজিশনটা আসলে কি হবে? এখানে আমরা সেন্টেন্সের দিকে খেয়াল করব। বলছে দ্য বুক ইজ ওয়ান দ্য টেবল। এই যে উপরে যদি কথাটা থাকে সেখানে হবে ওয়ান। ওকে, এরপরে আমরা ওই ছবিটার দিকে চলে যাব। এখানে একটা বিড়াল মামাকে দেখা যাচ্ছে, তাই না? এখানে দেখতে পাচ্ছি বিড়ালটি কোনো একটি টেবিল বা চেয়ারের নিচে বসে আছে। কোথায়? কোনো কিছুর নিচে বসে আছে। সেক্ষেত্রে বলছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। এই যে আন্ডারটা কেন হলো? কারণ নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, বিড়ালটি চেয়ারের নিচে বসে আছে।
এখানে টেবিল লেখা আছে, যদিও টেবিল হবে না, চেয়ার হবে। সো আমরা যা হোক একটা জিনিস ধরলেই হলো, চেয়ার টেবিল যা হোক, যখনই কোনো কিছুর নিচে বোঝাবে, নিচে, সেক্ষেত্রে হবে কি আন্ডার। আমি আরও একবার সুন্দর করে রিপিট করছি, যখনই কোনো কিছুর ভেতরে বোঝাবে, যেমন এটা বক্সের ভেতরে একটা বল আছে, ভেতরে মানে ইন, ওকে। যখনই কোনো কিছুর উপরে বোঝাবে, উপরে আছে মানে বইটি টেবিলের উপর আছে, সেক্ষেত্রে হবে ওয়ান। যখনই কোনো কিছুর নিচে বোঝাবে, মানে কোনো একটা জিনিসের নিচে আছে, তখনই হবে কি আন্ডার। সো প্লেসের ক্ষেত্রে এগুলো বসবে। ক্লিয়ার? খুব কঠিন মনে হচ্ছে না রে ভাই, প্রিপোজিশন অনেক সহজ। চলো আমরা সামনে দেখি, আমরা যত বেশি ভিতরে যাব তত সহজ মনে হবে। সো এখন আমরা উপরে দেখব, এবার বলছে প্রিপোজিশন অফ টাইম। আমরা প্লেস শেষ করলাম, এখন টাইম, সময় যদি বোঝায়, সময়ের ক্ষেত্রে কোন প্রিপোজিশনটা বসবে। ওকে, আমরা সরাসরি একটু এই যে লেখা আছে, এই লেখার দিকে খেয়াল করব। বলছে মাস বা বছর, যদি কোনো একটা বাক্যের মধ্যে মাস বা বছর উল্লেখ থাকে, সেক্ষেত্রে কি বসবে? এখানে ইন বসবে, ইন বসবে। এখন বছর বলতে গেলে এমন সালের নাম, যেমন 2026 বা 2018, অর্থাৎ যে কোনো একটা বছর সালের নাম যদি বসে, বা এখানে মাসের নাম কী হতে পারে, এই যে জুলাই দেওয়া আছে, আমি যদি বলি আগস্ট, আমি যদি বলি নভেম্বর, যে কোনো একটা মান্থের নাম মানে মাসের নাম যদি হয়, সেক্ষেত্রে ইন বসবে। কি বসবে? ইন বসবে। এখন কিভাবে ইন বসবে আমরা উদাহরণ যখন দেখব তখন বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। এরপরে চলে আসছি এখানে দিন ও তারিখ। যদি কোনো বাক্যের মধ্যে দিন ও তারিখ উল্লেখ থাকে, যেমন শনিবার, রবিবার, মঙ্গলবার, শুক্রবার, এমন দিনের নাম বা তারিখ, 10 তারিখ, 20 তারিখ, এমন যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে ওয়ান বসবে। কি বসবে? ওয়ান। এখন এই যে মন্ডে লেখা আছে, বা আমি যদি বলি যে 21, মানে এটা তারিখ, একটা ডেটের নাম বললাম, সেক্ষেত্রে ওয়ান বসবে। আমরা এটা উদাহরণ দিয়ে খুব ভালোভাবে বুঝবো, আপাতত এতটুকু জেনে রাখো। এবার নির্দিষ্ট সময়, এখানে দেখো একদম এক্স্যাক্ট টাইম যদি বলে, এক্স্যাক্ট টাইম বলতে গেলে 5টার সময়, 10টার সময়, 9টার সময়। যেমন আমি যদি বলি যে আমি 10টার সময় ঘুমাতে যাই, বা আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, এই যে আমি নির্দিষ্ট করে একটা সময় বলছি, 10টার সময় বা 6টার সময়, এখানে বসবে অ্যাট। ওকে, কি বসবে? অ্যাট বসবে। সো আমরা এতটুকু বুঝলাম। এখন আমরা উদাহরণ দিয়ে বুঝবো যে আসলে কিভাবে কাহিনীটা ঘটছে। সো আমরা চলে এসেছি এক্সাম্পলে। সো এক্সাম্পলে এসে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি একজন ঘুম থেকে উঠছে, এই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছি। সো আমরা দেখব এই সেন্টেন্সটার দিকে। বলছে আই গেট আপ অ্যাট 6 AM। এই যেখানে অ্যাট বসেছে না, আই গেট আপ, যখন এখানে একটা নির্দিষ্ট সময় বলছে 6 AM, যখনই সময় বসবে, আমি বললাম না যে নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট বসবে। যখনই নির্দিষ্ট একটা সময় বসবে, যে 8 PM বা 6 AM, কোনো কিছু সময় বসলে সেখানে অ্যাট বসবে, নির্দিষ্ট সময়। এখন আমরা চলে যাব এখানে এই সেন্টেন্সটার দিকে খেয়াল করব। বলছে সি ওয়াজ বর্ন ইন 2012, মানে সে কি 2012 সালে জন্মগ্রহণ করে। এই যে একটা সালের নাম, বছরের নাম বলছে, আমি কি বললাম যে বছরের নাম বসলে ইন বসবে, ইন বসেছে। তো যখনই কোনো সালের নাম বসবে, তখনই সেখানে হবে কি ইন, সালের নাম বা মাসের নাম ইন। ক্লিয়ার? এখন আমরা এখানে চলে যাই। এখানে সেন্টেন্সটার দিকে দেখো, বলছে উই প্লে ফুটবল ওয়ান ফ্রাইডে। এই যে এখানে ফ্রাইডে একটা কিসের নাম বলছে? দিনের নাম। আমি বলেছি যদি কোনো দিনের নাম বা তারিখের নাম বোঝায়, সেখানে বসবে কি ওয়ান বসেছে। যখনই কোনো দিনের নাম আসবে তখন হবে কি ওয়ান। সানডে, আমি বললাম সানডে, ওয়ান। ক্লিয়ার? ওকে, আসলে প্রিপোজিশন অতটাও কঠিন না যতটা আমরা মনে করি। আমার মনে হয় এতক্ষণ তোমার কাছে প্রিপোজিশন অনেক সহজ লাগতে শুরু করেছে। আর যদি এটা বলো যে না আমি এখনও বুঝতে পারছি না, রিল্যাক্স, আমরা সামনে গিয়ে আরও ক্লিয়ার করে দিব। সো এখানে আমরা এবার ডিরেকশানের দিকে চলে আসছি। আমরা দুইটা নিয়ে আলোচনা করলাম, প্রথমে প্লেস, তারপর টাইম, এবার ডিরেকশন মানে দিক, কোন দিকে। যদি কোনো বাক্যের মধ্যে দিক উল্লেখ থাকে, যে ওখানে যাচ্ছে বা এটা করছে বা ভিতরে প্রবেশ করছে, বাইরে বের হচ্ছে, এই বিষয়গুলো যদি উল্লেখ থাকে তাহলে কেমন হবে দেখো। আমরা এখানে একটা সেন্টেন্স দেখব, সি গোজ টু স্কুল। এই যে স্কুলে যাচ্ছে বা যাবে, এই ক্ষেত্রে টু বসবে। যখনই কোথাও যাবে সেক্ষেত্রে বসবে টু। আমরা চলে যাব ওখানে,
আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কেউ ভেতরে মানে ঘরের ভেতরে প্রবেশ করছে দোয়ার দিয়ে, তাই না? এমন মনে হচ্ছে। সো সেন্টেন্সটার দিকে দেখব। সেন্টেন্সে বলছে দ্য বয় ওয়াকড ইনটু দ্য রুম, ছেলেটি ঘরে প্রবেশ করলো। এই যে ছেলেটি ঘরের মধ্যে, ধরো এটা বাইরে থেকে ঘরে আসছে, ইনটু। ওকে, যখনই কোথায় প্রবেশ করবে ইনটু। যেমন আমি এই ঘটনাগুলো আরেকটু ভালোভাবে পুরো বক্সের মাধ্যমে বোঝাচ্ছি। দাঁড়াও, এখানে আমি একটা বক্স নিই। ওকে, এটা একটা বক্স। ওকে, এখন 4 কোণা, এটা বক্সের ভেতরে। আমি বলেছি ভেতরে যদি কোনো কিছু হয় ইন হবে। এখন কোনো কিছু যদি উপরে হয় অন হবে, মানে কোনো কিছুর উপরে। কোনো কিছু নিচে যদি হয় আন্ডার হবে। কী হবে? আন্ডার, নিচে। এটা ইন। এখন যদি ভিতরে প্রবেশ করো, ধরো এটা একটা দরজা, এটা দিয়ে ভেতরে প্রবেশ করছে বাইরে থেকে, সেক্ষেত্রে হবে ইনটু। ওকে, সেক্ষেত্রে হবে কি? ইনটু। এখন যদি কেউ ভেতর থেকে বাইরে বের হয়, সেক্ষেত্রে হবে আউট সাইড। কেউ ভেতর থেকে বাইরে আসছে, সেটা হচ্ছে আউটসাইড। কেউ বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে, ইনটু। উপরে থাকলে ওয়ান, ভেতরে থাকলে ইন, এবং নিচে থাকলে আন্ডার। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র দ্বারা আমরা বাকি জিনিসটুকু বোঝার চেষ্টা করব। সবার আগে আমরা এখানে খেয়াল করি, এখানে 2টা গাছ আছে না? 1, 1, 2। দেখো 2টা গাছের মধ্যে একটা মানুষ সুন্দর করে দাঁড়িয়ে আছে। ওকে, যখনই কোনো কিছুর মাঝে কিছু থাকবে, সেক্ষেত্রে হবে বিটুইন। কি হবে? বিটুইন হবে। সেন্টেন্সটা দেখো, দ্য বয় ইজ স্ট্যান্ডিং বিটুইন 2 ট্রি। 2টি গাছের মাঝে ছেলেটি দাঁড়িয়ে আছে। ওকে, এখানে একটা চিত্র দেখো, এখানে দেখো একটা টানেলের ভেতর দিয়ে একটা কি রকেট বা ঘুড়ি, কাগজের, স্কুলে আমরা যে কাগজের রকেট বানাতাম না, এই যে এটা চলে যাচ্ছে, কাগজের ভেতর দিয়ে চলে যাচ্ছে। এটাকে বলা হয় থ্রো। থ্রো মানে ছুঁড়ে মারা, ছুঁড়ে চলে যাচ্ছে। এখানে বলছে দেখো থ্রো দ্য টানেল, টানেলের ভেতর দিয়ে চলে গেল। এখন যদি বলি থ্রো দ্য রুম, এখন ঘরের ভেতর দিয়ে চলে গেল। তো যখনই কোনো কিছুর ভেতর দিয়ে চলে যাবে, তখনই বুঝতে হবে সেটা হলো থ্রো। সেখানে কি বসবে? থ্রো বসবে। ক্লিয়ার? এখন ওভার বলছে, ওভার দ্য ব্রিজ, ব্রিজের উপর দিয়ে চলে গেল। ওভার বলতে গেলে যেটা উপর দিয়ে একদম উড়ে যাবে, এই যে একটা পাখি উড়ে যাচ্ছে না, এটা হচ্ছে ওভার। যখনই কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাবে, সেটা হচ্ছে ওভার। এখন আমরা একটু অনুশীলন দেখব। এতক্ষণ থেকে আমরা ক্লাসটা করলাম, ক্লাসে অ্যাকচুয়ালি কী বুঝলাম সেটা নিয়ে একটু অনুশীলন করব। সো অনুশীলনে একটা সত্যতার পরিচয় নিব। সত্যতার পরিচয় হচ্ছে, তুমি কি অ্যাকচুয়ালি ক্লাসটা দেখে কিছু বুঝেছো? বুঝে থাকলে এখানে যে সেন্টেন্সগুলো আমি দিয়ে রেখেছি, এখানে বলা হয়েছে সঠিক প্রিপোজিশন বসাও। আমি চাই তুমি নিজে থেকে চিন্তা করে দেখো যে কোথায় কি বসবে। যদিও আমি এখন করে দিব, তারপরে তুমি নিজের জ্ঞানে জয়টা তুমি পারবা, সেটা কমেন্টে জানাবা যে হ্যাঁ এটার উত্তর এমন হবে, এটার উত্তর এমন হবে, যে 1 নম্বরের উত্তর হবে এমন, 1 নম্বর উত্তর হবে এইটা। তাহলে আমি বুঝবো যে না তোমরা ক্লাসটা করে বুঝতে পেরেছো। আর যদি এমন হয় যে না তুমি বুঝতে পারোনি, সেটাও জানাবে। কোথাও প্রবলেম হলে সেটাও কমেন্টে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন এটা সলভ করব। বলছে সঠিক প্রিপোজিশন বসাও। 1 নম্বরে সেন্টেন্সটা কি? দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবল। দ্য বুক, আমরা পড়লাম না, কোনো কিছুর উপরে থাকলে এখানে হবে 1। ক্লিয়ার? কোনো কিছুর উপরে থাকলে দ্য বইটি কার উপর? টেবিলের উপরে আছে। 2 নম্বর, আই গেট আপ, এখানে নির্দিষ্ট একটা সময় বলছে 6 o'clock, এখানে ড্যাশ দিয়েছে 6। আমি বলেছি না নির্দিষ্ট একটা সময় থাকলে কি হবে? অ্যাট বসবে। কি বসবে? অ্যাট বসবে। ক্লিয়ার? এরপর বলছে 3 নম্বর, দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য চেয়ার। কি? আন্ডার দ্য চেয়ার, মানে বিড়ালটি চেয়ারের নিচে আছে, এখানে হবে আন্ডার দ্য চেয়ার। ওকে, 4 নম্বর বলছে হি গোস ড্যাশ স্কুল। স্কুল কি যায় বা যাবে? টু। হি গোস টু স্কুল। ওকে, এখানে বলছে 5 নম্বর, উই টকড ড্যাশ ইংলিশ। এখন উই টক, আমরা কথা বলি ইংলিশ। কি? ইংলিশ সম্পর্কে তো কথা বলবো। সম্পর্ক বলতে অ্যাবাউট, ABOUT। আমরা এটা নিয়ে ছোট্ট একটু আলোচনা করেছিলাম। কোথায় আলোচনা করেছিলাম তোমাদেরকে দেখাই। যেখানে অ্যাবাউটটা কেন বসলো, প্রশ্ন হতে পারে যেখানে অ্যাবাউট কেন বসলো। এই যে দেখো, এখানে আমরা দেখিয়েছিলাম যে অ্যাবাউটটা কেন বসলো। বলেছিলাম না যে সম্পর্ক যদি বোঝায়, রিলেশন, সেক্ষেত্রে অ্যাবাউট বসতে পারে, উইথ বসতে পারে, বা বিটুইন বসতে পারে। ওকে, সো এই জন্য এখানে অ্যাবাউট বসলো।
we talked about English. So my dear all brothers and sisters, প্রিপোজিশন আসলে অতটা কঠিন না। যদি এই ক্লাসটা তোমরা বুঝে থাকো, আলহামদুলিল্লাহ, আমি সার্থক, তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি মনে করো কোথাও গ্যাপ থেকে গেছে, ক্লাসটা আবার রিপিট করে দেখো, ভালোভাবে বোঝো, প্রত্যেকটা জিনিস খাতায় নোট করো, নোট করে করে একবার করে দেখো, তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। সো যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের 2 সেকেন্ড স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে দেবে, যেন পরবর্তী কোনো ক্লাস আপলোড দেওয়া মাত্র সবার আগে তোমার কাছে নোটিফিকেশান যায়। থ্যাংক ইউ।